হ্যালো বন্ধুরা, তো তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি এখানে আলু কষাচ্ছি মশলার সাথে। কারণ হলো কালকে আমাদের একটা পিকনিক আছে, ছোট্ট পিকনিক। বন্ধুরা সবাই মিলে আমরা এক একজনের বাড়ি থেকে এক একজন রান্না করে নিয়ে আমরা যাব। তো আমার ভাগে পড়েছিল আলুর দম। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা সবাই এখন গাড়িতে উঠে গেছি। আমরা এবার পিকনিকে যাচ্ছি, ছোট্টখাট্টো পিকনিক, সেরকম দূরে কোথাও নয়। আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো 2025-এ এই ফার্স্ট আমার পিকনিক করলাম আমি আমার বন্ধুদের সাথে। তো বন্ধুরা এই পিকনিকে আমার বন্ধুরা, আমার বোন সবাই আছে। তো এখন আমরা রাস্তায় আছি। তো উবের বুক করে নেওয়া হয়েছিল, দুটো উবের বুক করা হয়েছিল, তিনজন করে আমরা বসেছিলাম। তো চলো বন্ধুরা যাওয়া যাক, তোমরা সাথে দেখো, ভিডিওটা দেখতে দেখো। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমরা চলে এসেছি এদিকে। তো এখানে টিকিট কাটতে হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনের টিকিট 30 টাকা, আর ভিতর মনে হয় 60 টাকা না 50 টাকা এরকম হবে। তো আমরা ভিতরে মিউজিয়ামে ঢুকিনি। এদিকে বিস্কুট টিস্কুট টুকটাক কেনা হয়ে গেছে, কিনে এবার আমরা রওনা দিচ্ছি ভিতরে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে চলেই এসেছি। আর আমরা সাউথের গেট, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাউথের গেট, আমরা সেই দিক দিয়ে প্রবেশ করেছি, কারণ আমরা নর্থের দিকে যাইনি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থের গেটে আমরা প্রবেশ করিনি, আমরা সাউথের গেটে প্রবেশ করেছি। তো আমরা এখানে জায়গা খুঁজছি, একটা জায়গায় বিছানার চাদর নিয়ে আসা হয়েছে, সেইটা পেতে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব, গল্প করব, আড্ডা করব। তার সাথে অনেক মজার মজার গান হবে, গল্প হবে, আর বাচ্চারা তো বদমাশি করবেই। আর আমি আমার ছেলেকে নিয়ে আসতে পারিনি, কারণ আমার ছেলের শরীরটা খারাপ। আগের বছরও আমি নিয়ে আসতে পারিনি, এই বছরও নিয়ে আসিনি। আমি মনে করি যে ছেলে মায়ের কাছে থাকলেই ভালো থাকবে, আর সব বাচ্চারাই দুষ্টুমি করে, কিন্তু আমি হয়তো রেগে যাব, উত্তেজিত হয়ে যাব, হয়তো ওকে বকবো, তার জন্যে আমি আর নিয়ে আসিনি। আর এমনিও ওর গলায় ইনফেকশন হয়েছিল, তাই আমি ওকে নিয়ে যাইনি। আর আমার বোনের ছেলেরা, তারপর বন্ধুদের ছেলে মেয়ে, তাদের নিয়ে এসেছিলো। তো বন্ধুরা দেখো আমরা এদিকে একটা জায়গা খুঁজে পেয়ে গেছি। তো এদিকেই আমরা আমাদের চাদর বিছিয়ে বসবো। খুব সুন্দর জায়গা, মানে সত্যি কথা বলবো কি, ভিক্টোরিয়ার যে সাউথের গেটের ভিতর দিয়ে গিয়ে এই জায়গাটা আগের বছরেও বসেছিলাম, এই বছরেও বসলাম, এত ভালো লাগলো, মানে কি বলবো। আর সবাই মিলে গান, আড্ডা, মজা, নাচ, মানে হেভি হেভি, কি বলবো, দারুণ মজা করেছি। এই 2025-এ আমার ফার্স্ট পিকনিক আমার বন্ধুদের সাথেই করলাম। আর ফ্যামিলির সাথে পিকনিক বলতে গেলে যাওয়া হয়ও নি, আর টাইমও পাইনি, কিন্তু বন্ধুদের সাথে পিকনিকের মজাই আলাদা, তাই না? ফ্যামিলির সাথে তো সারা জীবনই যেতে পারবো, বন্ধুদের সাথেও সারা জীবন যেতে পারবো, কিন্তু আমি মনে করি বন্ধুদের সাথে এই ছোটোখাটো পিকনিকে জয়েন করলে মন টনগুলো যেন আলাদাই লাগে। যাই হোক, আমি আরও অনেক কিছু কথা বলার আছে আমার।
তো তোমাদের একটুখানি ঘুরিয়ে আমি দেখিয়ে নিই। পুরো চারিদিকে গাছে গাছে গাছময়, পুরো একদম কি বলবো এত সুন্দর। তো এখানে সব চাদর ঠাদরগুলো পেতে নিল বোন আর বোনের, মানে বোনের বন্ধুরা মানে আমারও বন্ধুরা, আমার ছেলেও একই স্কুলে পড়ে আর ওরাও আমার বন্ধুই হয়। আমি ওদের সত্যি কথা বলতে গেলে আমি আগে ওদের অতটা ইম্পর্টেন্স দিতাম না, কিন্তু সত্যি আমি একটা জিনিস দেখেছি যে এই যাদের বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না সেই মানুষগুলোই হলো ঠকায়, আর যাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হয় না সত্যি সেই মানুষগুলো যে কতটা ভালোবাসতে পারে সেটা আমাকে এরা দেখিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে। তাই আমি মনে করি যেখানে আমার কোনো দাম নেই, মূল্য নেই, সেই জায়গায় থাকার থেকে না থাকা অনেক ভালো। তাই আমি এদেরকে, আমার সত্যি বলছি, আমার এদের সাথে সম্পর্ক আজকে 3 বছর হতে যায়। আমি মনে করি এরা আমার বন্ধু নয়, এরা আমার ফ্যামিলি। কারণ আমার বোনের বিয়ের সময়ও এরা ছিল সত্যি, মানে নিজের মনে করি, আমি নিজের মনে করি ওদের বন্ধুর থেকেও বেশি যদি আপন কিছু থাকে নিজের মনে করি আমি। এত ভালোবাসে আমাকে সবাই, কি বলবো। আর এদিকে নাচ করছে, মানে খুব মজা করছে, আমার খুব ভালো লেগেছে। আর সত্যি আমাকে খুব বোঝে আমার ফিলিংসটা। মানে একটুখানি আমার বোনের সাথে ঝামেলা হয়েছিল বলে তো আমি বলেছিলাম আমি পিকনিকে যাব না, কিন্তু ওরা সব এসেই চলে এসছে আমাকে মানাতে যে তোমাকে যেতেই হবে। তো যাই হোক, এইগুলোই হলো মেন জিনিস, যে একটা বন্ধুর মধ্যে অনেকে বলে ইগোটা তখনই দেখায় মানুষ, যেই মানুষের উপর ব্যবহার তার খারাপ হয়ে যায় তখনই দেখায়, তাছাড়া আর কিছুই না। যাই হোক, চলো আমি ওইসব কথা বাদ দিই। আমি এদেরকে পেয়ে আমি সত্যি খুব হ্যাপি। আমি পুরনো দিনের সব কথা ভুলে যেতে চাই, আর আমি কোনো মাথায় রাখতে চাই না। আর আমার একটা খুব ব্যাড হ্যাবিট, আমি যেই জিনিসটা ছেড়ে একবার চলে আসি আমি সেখানে দুবার তো দূরের কথা, আমি সেখানে তাকাবও না, পাও দেবো না, তাদের সাথে কোনো সম্পর্কও রাখবো না। এটা আমার মধ্যে, যাই হোক বাজে গুণ হোক আর ভালো গুণ হোক, এটা আমার মধ্যে সারা জীবনই আছে, সেটা যার ক্ষেত্রেই হোক। তো চলো আমাদের পিকনিকের মেনুগুলো তোমাদের বলে দিই। ফার্স্টে ছিল আমাদের লুচি আলুর দম। লুচি আমার এক বান্ধবী সে নিয়ে এসেছিলো বাড়ি থেকে লুচি করে, আমি নিয়ে গেছিলাম আলুর দম। আর তারপরে আমার বোন নিয়ে গেছিলো চিকেন পকোড়া আর মেয়োনিজ আর স্যালাড। আর দুপুরের লাঞ্চ মেনু ছিল হলো বিরিয়ানি আর স্যালাড। আর বাচ্চাদের জন্য তো টুকটাক খাবার নিয়েই যাওয়াই হয়েছিল। তো এদিকে আমরা শুয়ে গল্প করছিলাম, তোমরা দেখে নাও। এই যে চিকেন বিরিয়ানি আমার খুব ক্লোজ বন্ধুই বলবো, ও বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছে, সব কটা রান্নাই দারুণ হয়েছিল। তো আমাদের ঘোরা হলো, নাচ হলো, গান হলো, খুব মজা করলাম। এবার আমাদের রওনা দেওয়ার পালা। তো এবার আমরা বেরিয়ে গেছি একের পর এক। এবার আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে, তো মনে হয় গাড়ি এসে দাঁড়িয়ে আছে না এসে গেছে আমি সেটা জানা নেই, গেলেই দেখতে পাবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পিকনিক কেউ করনি তারা এরকম চট করে একটুখানি সব বন্ধুরা মিলে একটু ঘুরে আসো, গিয়ে ছোট্টখাট্টো পিকনিক করে আসো। তো দেখি আমাদের গাড়ি মহারাজ এসছে কিনা, দেখা যাক। তো আমরা বেরিয়ে গেছি। তো এদিকে আমরা বেরিয়েছিলাম মনে হয় 5:30-6টা নাগাদ বেরিয়েছি, খুব মজা করলাম। কিন্তু আমরা এবার আর ভিক্টোরিয়ার ভিতরে যে মিউজিয়াম আছে সেখানে আমরা প্রবেশ করিনি, কারণ মিউজিয়ামের ভিতরে আগের বারে যেহেতু আমরা প্রবেশ করেছিলাম আর এইবারে আমাদের টাইমও হয়নি, তাই প্রবেশও করিনি। তো এদিকে তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। আর এবার যে যার বাড়িতে চলে যাবার। আমাদের বাড়ি হলো সবার কাছেই, আমাদের প্রত্যেক দিনই দেখা হয়, সোম থেকে শুক্রবার দেখা হয়, কারণ আমার ছেলে, তাদের ছেলে, বন্ধুদের ছেলে মেয়েরা সব একসাথেই পড়ে। তো সোম থেকে শুক্রবার একই টিচারের কাছে পড়ে। তো এদিকে আমাদের গাড়ি চলে এসছে, তো সবাই একে একে, তো গাড়িতে আমরা উঠে পড়বো সবাই একে একে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা অবশ্যই তোমাদের জানাবো। আর কোথায় যাব না যাব যখন ঘুরতে যাব তখন তোমরা জানতেই পারবে। আর আমাদের এই গার্লস গ্যাং যাবে, শুধু কারোর ফ্যামিলি যাবে না, বাচ্চা আর মা, আমাদের এরমভাবেই যাওয়া হবে। তো চলো পরে দেখা হচ্ছে, সবাই আমরা আগে গাড়িতে উঠে নিই।
ব্লগে দেখা হবে। সামনে আসছে সরস্বতী পুজো, সবাই মজা করো, আনন্দ করো, নতুন নতুন ভিডিও দিও। আমিও সরস্বতী পুজোর ভিডিও দেবো। চলো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা চলো তোমাদের কিছু ফটো শেয়ার করে দিই। তো তোমরা দেখো, পিকনিকের কিছু ফটো তোমাদের শেয়ার করলাম।